আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঈদ মোবারক সবাইকে। আজকে বানাবো খুবই সুস্বাদু মেজবানি, চিটাগাঙ্গের মেজবানি মাংস। নিজের মতো করে, হুবহু ওদের মতো না হলেও আমার মতো করে আমি বানাচ্ছি। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি কয়েকটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম 1.5 চামচ করে। তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, লবণ, আর হাতে বানানো জিরে গুঁড়া। আর গরম মশলা গুঁড়োটা হলো একদম মেজবানি মশলাটা যেটা হয় সেটা বাসায় বানিয়েছি আমি। আর এখানে 1 কাপের মতো তেল দিয়েছি। হলুদটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে এখানে আমি আরও একটা জিনিস দিব, তার আগে মাখিয়ে নিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব। আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব, তারপরে এটাকে রান্না করব। তো খুব ভালো করে মেখে নিয়ে আমি পাশে ঢেকে রেখে দিব, দিয়ে আমি একটা বেরেস্তা তৈরি করব। আমি এখানে কিন্তু কাঁচা পেঁয়াজ দেইনি। তারপরে আমি গোটা দারচিনিও দিয়েছি, তেজপাতাও দিয়েছি, ওটা দেখানো হয়নি। আর এদিকে আমি বেরেস্তা করে নেব, আমি কিন্তু কাঁচা পেঁয়াজ দেবো না। এই যে বেরেস্তাটা করে নিয়েছি, আর এই বেরেস্তার যে তেলটা থাকবে, বেরেস্তাটা উঠিয়ে রাখলাম, ওটা আমি মাখিয়ে দেবো। মাখিয়ে দিয়েছি বেরেস্তাটা, আর তেলটাও দিয়ে দিলাম উপরে। আর এটা হবে কি, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হবে। আর কাঁচা পেঁয়াজটা না দিয়ে ভেজে দেওয়ার চেষ্টা করলে ভালো হয়। আর এই তো আমি রান্না করতেছি, এই জন্য শেয়ার করলাম। শেখানোর কিছু নেই, অনেকেই পারে। যাই হোক, এখানে আমি ভালো করে একদম মেখে টেখে যখন উঠাই দিয়েছি, তখন এই যে পানি বের হয়েছে, এখানে আমি টক দই ফেটিয়ে দিয়ে দিলাম। টক দই ফেটিয়ে দিয়ে খুব ভালো করে কষাবো, কষিয়ে টষিয়ে এখানে পানি বের হবে। পানিটা শুকিয়ে গেলে আবার আমি পানি দিব, দিয়ে তারপরে কষানো কষানো অবস্থায় নামাবো। এই যে আমি পানি দিয়েছি, সিদ্ধ হয়ে গেলে একদম আবারও একটা কষা দিয়ে দেবো। পানিগুলো খুব শুকিয়ে, মানে পুরাটা শুকিয়ে নিয়েছি। নিয়ে এই যে ভালো করে একদম কষিয়ে নিচ্ছি। আর এটা যদি ঈদের সময় রান্না করা হয়, বা ঈদের পরের দিন হোক, তারপরের দিন হোক, মেহমান আসলে ভীষণ সুস্বাদু হয়। আমার রান্নাটা শেষ, এই তো আমি এখন নামিয়ে নেব। এই যে আমার ভুনা ভুনা কষা একদম মেজবানি গরুর মাংস, খুবই সুস্বাদু, খেতে অনেক ভালো হয়েছে, ঘ্রাণ হয়েছে। খুব সহজেই দেখালাম, আপনারা বানিয়ে খাবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ঈদ মোবারক।